আর্থিক খাতে যত ধরনের দুর্নীতি ছিল করেছে। $134 বিলিয়ন বিদেশে পাচার করেছে। পুরো দেশ কিন্তু ফোকলা। জাতীয় সংসদের নির্বাচনটা যত পিছাবে আমাদের জন্য খুব ক্ষতিকর হবে। এখন গণভোটের বিষয়টি সাধারণ মানুষকে বোঝাতে কিন্তু সময় লাগবে একটু। যে লাস্ট যে গণভোটটি হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে, তখন কিন্তু 40% কম ভোট পড়েছিল। আসলে কি সামনে অনেক প্রশ্ন উত্থাপিত হওয়া থেকে বিরত থাকবে? আপনি দেখবেন যে ঐকমত্য কমিশন যেসব প্রস্তাব করেছিল নানা বিষয় নিয়ে কিন্তু দীর্ঘ তর্ক হয়েছে। এক পর্যায়ে মনে হয়েছিল দলগুলো সব বোধহয় যারা যা স্ট্যান্ডে চলে যাচ্ছে, তারা বোধহয় দেশের স্বার্থের প্রশ্নে সবাই এক হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা হয়েছে এবং সেটি স্বাক্ষরও হয়েছে। তো এই যে 4 দিন গিয়েছে, এটি কিন্তু সব জায়গায় আলোচনা হয়েছে। 7 দিন সময় দিয়েছিল এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মিটিংয়ে বলেছিল রাজনৈতিক দলগুলোকে ঠিক হয়ে আসতে হবে, তারা ঠিক করবে কবে গণভোট হবে, অন্যান্য যে বিষয়গুলো আছে। অলরেডি 4 দিন চলে গেছে এবং আজকে কিন্তু প্রেস সেক্রেটারি বলেছেন যে আমরা অনানুষ্ঠানিকভাবে আলাপ করেছি, আজকে মিটিং ছিল, কিন্তু আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে সমাধানে আসবে। ভাই আইনগত নানা দিক বলেছেন, বাট আমি মোটা দাগে মনে করি গণভোটটি যদি ভোটের দিনও হয়, বিষয় তো 1-2 মাসের বিষয়, আমি মনে করি সেটি ভালো। এই কারণ আপনি দেখবেন যে গত 15.5 বছরের দুর্নীতি শাসন চলেছে, ব্যাংক লুটপাট হয়েছে, তারপরে আর্থিক খাতে যত ধরনের দুর্নীতি ছিল করেছে। $134 বিলিয়ন বিদেশে পাচার করেছে। পুরো দেশ কিন্তু ফোকলা। এটা গণভোট। আজকে আমি IRI এর রিপোর্টও দেখলাম, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, যেটা তারাও বলেছে যে তারাও বলেছে যে গণভোট সম্পর্কে বা ভোট সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, আগে তো বোঝাতে হবে। যেমন আগে যে বিষয়গুলো ছিল, জিয়া রহমান সাহেবের তিনি যে কথাটা বললেন, পরে বেগম খালেদা জিয়ার সময় হয়েছিল, ইভেন এরশাদ সাহেবের সময় হয়েছিল, তখন কিন্তু এত কিছু জটিল ছিল না। যেমন জিয়া রহমান সাহেবের তার শাসন মানুষ মানে কিনা বা তিনি ঠিকভাবে চলছেন কিনা সে বিষয়ে ভোট হচ্ছে একটি বিষয়। পরে এরশাদ সাহেবের সময় যেটা বেগম খালেদা জিয়ার সময়, আপনার কি মনে হয় মানে বিএনপির ধরেন গণভোটের এই নভেম্বর মাসে বা ভোটের আগে অনুষ্ঠানের আপত্তির জায়গাকে একমাত্র এই রাষ্ট্রের অর্থ সাশ্রয় করতে হবে নাকি অন্য কোনো ভয় আছে? সময় নেই, কারণ আমাদের মূল টার্গেটটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আমি মনে করি কারণ দেশে যে এখন সংকটগুলো রয়েছে, যেমন ধরুন দেশে বিনিয়োগ নেই, কারণ সব দেশি বিদেশি যত বিনিয়োগকারী আছে তারা দেখছেন যে দেশটি স্থিতিশীল কিনা, কিন্তু এখন তো আমি সবাই জানি, ভাইও জানে, নানা ধরনের সংকট দেশে চলছে। একটি প্রকৃত পার্লামেন্ট যদি আসে, প্রকৃত নির্বাচিত জনপ্রতিনিধি, শেখ হাসিনার মতো না, রাতের ভোটের না বা বিনা ভোটের না বা ডামি ভোটের না, যদি প্রকৃত জনপ্রতিনিধি আসে, অনেকগুলো সংকট কিন্তু আমাদেরকে কমে যাবে। সুতরাং আমি মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনটাই সবচেয়ে মানুষের কাঙ্ক্ষিত। এখন এবং তার আগে গণভোট হলে নতুন করে সংকট বাড়ার আপনার তো সময় নাই, গণভোটের তো সময় নেই, আপনাকে তো মানুষকে সচেতন করতে হবে। আপনাকে তো মানুষ সচেতন হয়ে যাবে না, আমি সেটি বলিনি। ধরুন এখন যদি আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন তো বলেছে যে 15 তারিখ আগে হবে, আর স্পেসিফিক বলেছে, আগে বলেছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে, এখন বলা হচ্ছে যে 15 তারিখে আগে হবে। এরপর কিন্তু রোজা শুরু হচ্ছে, বৃষ্টির সিজন আসতেছে, নানা ধরনের সংকট। জাতীয় সংসদের নির্বাচনটা যত পিছাবে আমাদের জন্য খুব ক্ষতিকর হবে। এখন গণভোটের বিষয়টি সাধারণ মানুষকে বোঝাতে কিন্তু সময় লাগবে, একটু প্রচারণা করতে সময় লাগবে। অনেকে বলছেন যে কি বলে এত ভোট দিতে পারবো না। আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন 3টি ভোট দিই, চেয়ারম্যান সাহেবকে দিই, যদি ভোট দীর্ঘদিন আমরা দিতে পারিনি, তারপরে মেম্বার সাহেব পান, সংরক্ষিত আসনে পান, মানুষ কিন্তু বোঝে। সুতরাং এখানে 2টা ব্যালট হবে, একটি হচ্ছে পার্লামেন্টের ব্যালট। আরও একটি সংকট আছে, লাস্ট যে গণভোটটি হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে, তখন কিন্তু 40% কম ভোট পড়েছিল। হ্যাঁ, এই ভোটে তো কোনো মানুষের আগ্রহ থাকবে না। যখন পার্লামেন্ট নির্বাচন যদি একসাথে হয়, অধিকাংশ মানুষের মতামত কিন্তু এখানে পাওয়া যাবে। কারণ যারাই প্রার্থী থাকেন, বিএনপির প্রার্থী হোক, জামাতের প্রার্থী হোক, এনসিপিও নাকি তারা অনেকে 300 আসনের প্রার্থী দেবে, তাদের প্রার্থী হোক, তারা কিন্তু ভোটারদের আনবে এবং ভোটাররা কিন্তু সেখানে মতামত দিতে পারবে যে আমি হা দিব ভোট। আমার মনে হয়